মাই ডিয়ার আসসালামু আলাইকুম। আজকে ভাই আমি আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় সহ উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা সম্পর্কিত কোয়েশ্চেনগুলো কিভাবে আপনি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সলিউশন করবেন সেই জিনিসটা ভাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই আমরা গতানুগতিক নিয়মে উৎকেন্দ্রিকতা বের না করে ভাই কিভাবে সমীকরণ দেখে যে কোনো উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মানটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে বের করব সেই জিনিসটাই ভাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন ভাই আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটের লেটেস্ট একটা কোয়েশ্চেন 19-20 সেশনে এসেছিল। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, কোয়েশ্চেনটা দেখেন x² + 4y² = 1 এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতার মান কত। ঠিক সেম ওয়াইজ আরেকটা কোয়েশ্চেন দেখেন, আপনাকে একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত। তো আসুন ভাই উৎকেন্দ্রিকতা সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভাই আমরা সবাই সলভ করতে পারি, বাট এটা গতানুগতিক নিয়মে আমরা সলিউশন করি। বাট আমি আজকে ভাই আপনাদের সাথে এমন একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব যেটার মাধ্যমে আপনি আদর্শ সমীকরণে কনভার্ট না করে জাস্ট সরাসরি সমীকরণ দেখে খুব সহজে আপনি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মানটা কি করতে পারবেন ভাই, বের করতে পারবেন। তার আগে ভাই আমি আপনাকে একটু গতানুগতিক নিয়মের সাথে পরিচয় করে দিয়ে যাচ্ছি। যেমন দেখেন, সেটার জন্য ভাই আমি একটা ঢাকা ইউনিভার্সিটির 17-18 সেশনের ভর্তি পরীক্ষা আসা একটা কোয়েশ্চেন এখানে পিক করেছি। সেটা দেখেন ভাই 25x² + 16y² = 400। আমাকে কোয়েশ্চেনটা করাইছে এর উৎকেন্দ্রিকতা কত। এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, উৎকেন্দ্রিকতা কিন্তু আমাদের দুইটা জিনিসের থাকে, একটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আর হচ্ছে ভাই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা থাকে। তো দুইটার জন্য দুই রকমের শর্টকাট ট্রিক্স। তো আপনাকে আগে এট ফার্স্ট দেখতে হবে এই যে ইকুয়েশনটা, এটা কি উপবৃত্তের ইকুয়েশন নাকি অধিবৃত্তের ইকুয়েশন। এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন চিনবো হচ্ছে আমরা x² এবং y² এর সহগ ভিন্ন হবে। x² y² এর সহগ কি হবে, ভিন্ন হবে, আর মাঝখানে সাইনটা হবে পজিটিভ। আর ঠিক সাইনটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অধিবৃত্ত হবে, x² y² এর সহগ কি হবে, ভিন্ন হবে। সাইনটা পজিটিভ হলে উপবৃত্ত আর সাইনটা নেগেটিভ হলে অধিবৃত্ত। এটা আমরা খুব শর্টকাটে চিনতে পারি। তো দেখেন ভাই এখানে x² এবং y² এর সহগ ভিন্ন আছে, মাঝখানে সাইনটা পজিটিভ আছে। সো আমরা ইজিলি বুঝতে পারতেছি এই ইকুয়েশনটা হচ্ছে ভাই একটা উপবৃত্তের ইকুয়েশন। তার মানে আমাকে উৎকেন্দ্রিকতা বের করতে হবে হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তো আমরা যেটা গতানুগতিক নিয়মে করি সেটার সাথে আপনাকে একটু কম্পারিজন করি। গতানুগতিক নিয়মে আমরা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করি, গতানুগতিক নিয়মে আমরা যেহেতু এটা উপবৃত্তের ইকুয়েশন, তো উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে এই কোয়েশ্চেনটাকে তুলনা করি। যেমন x² / a² + y² / b² = 1। অর্থাৎ আমাদেরকে এই আদর্শ সমীকরণের সাথে কনভার্ট করতে গিয়ে এই যে সমানের এই পাশে যে 400 আছে, এই 400কে আমাদেরকে 1 করতে হয়। অর্থাৎ 400 দিয়ে আমার বাম পাশ ডান পাশ উভয় পক্ষকে ভাগ করে আমরা ডান পাশে 1 করে নিয়ে তারপরে আমরা কোয়েশ্চেনগুলো কি করি ভাই, সলভ করি। বাট এটা হচ্ছে ভাই আমাদের একটা টাইম টেকিং প্রসিডিওর, যেটাকে ভাই নাম দিয়েছে হচ্ছে ভাই টিটিপি। এটা হচ্ছে টাইম টেকিং প্রসিডিওর। এভাবে যে কোনো একটা ইকুয়েশনকে আদর্শ সমীকরণে কনভার্ট করে কোয়েশ্চেন উৎকেন্দ্রিকতা বের করতে গেলে আমাদের মিনিমাম ভাই 2 মিনিটের মতো সময় লাগবে। বাট পরীক্ষার হলে কিন্তু ভাই আমাদের এই পরিমাণ যথেষ্ট সময় আমাদের হাতে থাকে না। তো আজকে ভাই আমি আপনাকে এমন একটা শর্টকাট শেখাতে যাচ্ছি যেটা আপনি সরাসরি ইকুয়েশন দেখে আদর্শ সমীকরণে কনভার্ট না করে খুব সহজেই উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাগুলো বের করতে পারবেন। তো আসেন আমরা আগে শর্টকাটটা দেখে নিই। দেখেন উপবৃত্ত, যদি কোনো একটা ইকুয়েশন আপনি দেখে বুঝে যান যে এটা উপবৃত্ত, এখন উপবৃত্ত কিভাবে বুঝবেন, আবারও বলতেছি x² y² এর সহগ ভিন্ন হবে, মাঝখানে সাইনটা কি হবে ভাই, পজিটিভ হলে এটা উপবৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার শর্টকাটটা দেখেন সরাসরি, এটা হচ্ছে সরাসরি শর্টকাট। ইকুয়েশন দেখবেন যদি উপবৃত্ত হয় সরাসরি এই শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাটটা কি, = 1 - ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। দেখেন ভাই ইকুয়েশনটা উৎকেন্দ্রিকতা √1 - ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। এখন ছোট সহগ বড় সহগ এই দুটো জিনিস কি, এটা দেখেন ভাই নোট আকারে এখানে আপনাকে নিচে লিখে দিয়েছি। ছোট সহগ বড় সহগ বলতে x² এবং y² এর মধ্যে এর মধ্যে তুলনা করে যার সহগটা ছোট সেই ছোট সহগের মানটা উপরে বসাবেন, আর যার সহগটা বড় সেই বড় সহগের মানটা নিচে বসাবেন। অর্থাৎ আমি যদি আরেকটু পরিষ্কারভাবে বলি, x² এবং y² এর যে দুটো সহগ মান থাকে, ওই দুটো সহগ মানের মধ্যে যে সহগের মানটা ছোট সেটা হচ্ছে ছোট সহগ, আর যে সহগের মানটা বড় সেটা হচ্ছে বড় সহগ। তো সূত্র কি, √1 - ছোট সহগের মানটা উপরে বসাবেন, নিচে বসাবেন হচ্ছে বড় সহগ। আপনাকে আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার
নেই। তো আসেন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, শর্টকাট দেখেন, আগের যে কোয়েশ্চেনটা ছিল আমরা আদর্শ সমীকরণে কনভার্ট করব না। 25x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইজ ইকুয়াল টু 400। এটা যেহেতু উপবৃত্ত, এটার উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতার শর্টকাট বাই আপনাকে কি দিলাম বলেন তো, e ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। তো দেখেন এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগের মধ্যে কোন সহগের মান, কোনটা ছোট সহগ, দেখেন এখানে আছে ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 16, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 25, তার মানে ছোট সহগ হচ্ছে কত ভাই 16, তার মানে ছোট সহগের মানটা উপরে বসাবেন আর বড় সহগ কত 25 সেটা নিচে বসাবেন চোখ বন্ধ করে। তারপরে আপনি কোশ্চেনটা সলভ করেন, তার মানে কত হবে 25 মাইনাস 16, নিচে হচ্ছে কত ভাই 16, তার মানে আমার যেটা থাকবে সেটা কত 25 থেকে 16 গেলে হচ্ছে 9, নিচে কত ভাই 16। আপনি যদি বর্গমূল করেন তাহলে কত হবে 3/4। দ্যাটস ওয়াই আমার ইকুয়েশন অ্যান্সার হবে কত ভাই 3/4। আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন। খুব সিম্পলি আপনার এইগুলা আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার নেই। খুব সিম্পলি ভাই আপনার আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার নেই। আপনি জাস্ট সমীকরণটা দেখবেন, সমীকরণটা দেখে এই সূত্রটা মাথায় নিয়ে আসবেন, উপবৃত্ত হলে e ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। অর্থাৎ ছোট সহগ বড় সহগ বলতে এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের মধ্যে তুলনা করে কোন যে সহগের মানটা ছোট সেটা হচ্ছে ছোট সহগ, আর যে সহগের মানটা বড় সেটা হচ্ছে ভাই বড় সহগ। খুব সিম্পলি আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে উৎকেন্দ্রিকতা এর মানটা বের করতে পারবেন। তো আমরা আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, যেটা একটা লেটেস্ট কোয়েশ্চেন 19-20 সেশন এসেছিল ভাই। কোয়েশ্চেনটা দেখেন এক্স স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে উপবৃত্ত সরাসরি আমাকে বলে দিয়েছে। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার শর্টকাট বাই কি দিলাম, e ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট সহগ ডিভাইডেড কি ভাই বড় সহগ। তার মানে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের মধ্যে ছোট সহগ কোনটা দেখেন, এই যে এক্স স্কয়ারের সামনে মনে মনে কি আছে 1, তার মানে 1টা হচ্ছে ছোট সহগ, তার মানে 1 বাই আর বড় সহগ কত ওয়াই স্কয়ারের সহগটা বড় সেটা নিচে দেন, তাহলে 1 মাইনাস 1/4, তার মানে কত হবে ভাই 4 মাইনাস 1, নিচে হচ্ছে কত ভাই 4, তার মানে 4 থেকে 1 গেলে কত ভাই 3/4, এটা যদি আপনি বর্গমূল করেন তার মানে হবে √3/2, তার মানে উৎকেন্দ্রিকতার মানটা কত ভাই √3/2। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনার আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার নেই, কোনো কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট আপনি ভাই উৎকেন্দ্রিকতা এর ভাই যে শর্টকাট সূত্রটা দিলাম এটা অ্যাপ্লাই করলে চলবে। যেমন আরেকটা কোয়েশ্চেন এসেছিল যেটা পরের বছর এসেছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্ট এসেছিল। আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন উপবৃত্তের একটা ইকুয়েশন দেওয়া আছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান বের করতে বলা হয়েছে। তাহলে খুব সিম্পল, এখানে এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ এটা তো বোঝাই যাচ্ছে, তার মানে সূত্র কি বলেন তো, e ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। তাহলে বড় সহগ 100, ছোট সহগ কত ভাই 64, তার মানে ছোট সহগ উপরে বড় সহগ কোথায় ভাই নিচে। তার মানে আমার সলিউশন করলে কত হচ্ছে 100 মাইনাস কত ভাই 64, নিচে আছে কত ভাই 100, তার মানে আমার 100 থেকে 64 গেলে কত ভাই 36, নিচে হচ্ছে কত ভাই 100, তার মানে আপনি বর্গমূল করলে 6/10, তার মানে সলিউশন করলে কত ভাই 3/5, তার মানে উৎকেন্দ্রিকতা এর মান কত ভাই 3/5। অর্থাৎ খুব সিম্পলি আপনি জাস্ট শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে এই উৎকেন্দ্রিকতা এর শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করলে সলিউশন করতে পারবেন। আদর্শ সমীকরণে কনভার্ট করার চিন্তা করারও দরকার নেই। যেমন আরেকটা ইকুয়েশন যেগুলো একটু এভাবে থাকে, এগুলো অনেকেই ভয় পান, এই যে দেখেন এক্স স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান কত? তাহলে দেখেন এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কি করি, এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করতে করতে আমাদের জীবন কি হয়ে যাবে, শেষ হয়ে যাও, তাও লাস্টে গিয়ে আমরা মিলাতে পারি না। সো এই টাইপের ইকুয়েশন গুলো আপনাকে লং টার্মের ইকুয়েশন দেওয়া থাকে, যদি এটা উপবৃত্তের ইকুয়েশন হয় তাহলে উৎকেন্দ্রিকতা ই এর মান খুব শর্টকাটে বের করবেন বাইরের সূত্রটা অ্যাপ্লাই করে, √1 মাইনাস ছোট সহগ ডিভাইডেড বড় সহগ। এখানে এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ 3, তার মানে ছোট সহগকে 1 আর বড় সহগ কত ভাই 3। অর্থাৎ আপনাকে বাকিগুলা দেখারও দরকার নেই, আপনি জাস্ট এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগের মধ্যে কোনটা ছোট সহগ কোনটা বড় সহগ এটা ফাইন্ড আউট করতে পারলে চলবে। তার মানে আপনি সলভ করেন 3 - 1, নিচে হচ্ছে কত ভাই 3, তার মানে 3 থেকে 1 গেলে কত ভাই 2/3, তার মানে √2/3, এটা হচ্ছে ভাই আমাদের উৎকেন্দ্রিকতা ই এর মান এই ইকুয়েশনের। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যেই বড় ইকুয়েশন দেওয়া থাকুক আপনাকে আদর্শ সমীকরণে কনভার্ট করার চিন্তা করারও প্রয়োজন পড়বে না, যদি আপনি বাইরের উপবৃত্তের এই উৎকেন্দ্রিকতা ই এর মান বের করার এই শর্টকাটটা বুঝতে পারেন। এখানে যেটা বুঝতে হবে ছোট সহগ বড় সহগ, অর্থাৎ আপনাকে ফাইন্ড আউট করতে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের মধ্যে কোনটা ছোট সহগ কোনটা বড় সহগ। ছোট সহগটা উপরে বসাবেন, বড় সহগের মানটা নিচে বসে খুব সিম্পলি
সলিউশন করে যাবেন, দেখবেন খুব সহজে উৎকেন্দ্রিকতা এর মানটা বের হয়ে যাবে। আশা করি ভাই আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দেন আসেন ভাই পাশাপাশি এখন আমরা দেখবো হচ্ছে ভাই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে বের করব। যেমন একটা কোয়েশ্চেন দেখেন যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা দেখেন 2x² - y² = 4, এটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত? তাহলে এটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, এতক্ষণ যেটা শিখেছি সেটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তাহলে অধিবৃত্ত চেনার উপায় কি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছি। প্রথমে x² y² এর সহগ কি হবে ভাই? ভিন্ন হবে, মাঝখানের সাইনটা কি হবে ভাই? নেগেটিভ হলে আমরা এটা ইজিলি বুঝে যাই এটা একটা হচ্ছে ভাই অধিবৃত্তের কি ইকুয়েশন। তো আসেন এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার জন্য ঠিক আমরা সেম কাজটাই করি, এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করে সমানের এই পাশে 1 করার জন্য 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে আদর্শ সমীকরণে কনভার্ট করি। দেন এটা হচ্ছে ভাই একটা টাইম টেকিং প্রসিডিওর। আবারও বলতেছি, এইভাবে যদি আপনি আদর্শ সমীকরণে কনভার্ট করে উপবৃত্ত এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান বের করতে যান তাহলে পরীক্ষার হলে আপনার মিনিমাম 2 মিনিট সময় চলে যাবে, বাট আমাদের কিন্তু এত টাইম থাকে না। সো এটার জন্য ভাই আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। যেমন এখানে আরো দুইটা নমুনা কোয়েশ্চেন আপনাকে দিয়েছি, যেমন এই যে এই দুইটা ইকুয়েশন দেখেন অনেক লং টার্ম ইকুয়েশন দেওয়া আছে। আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান কত, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে বলা হচ্ছে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান কত। তাহলে এইগুলাকে যদি ভাই আপনি অধিবৃত্তের আদর্শ সমীকরণে রূপান্তর করে কনভার্ট করে যদি ভাই কোয়েশ্চেন সলভ করতে যান, এইগুলার জন্য তো মিনিমাম 5 মিনিট লাগবে, আগেরটা না হয় 2 মিনিট, এগুলোর জন্য মিনিমাম 5 মিনিট লাগবে। সো এত লং টাইম সময় কিন্তু ভাই আমাদের হাতে থাকে না পরীক্ষার হলে। সো এটার জন্য ভাই একটা শর্টকাট দিচ্ছি, শর্টকাট শেয়ার। সো এটার জন্য ভাই আমি আপনাদের সাথে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে আপনি ইকুয়েশন দেখে সমীকরণ দেখে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সলিউশন করবেন সেই জিনিসটা ভাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি এটা আপনি বুঝে যান যে অধিবৃত্ত, যদি আপনি বুঝে যান যে এটা একটা অধিবৃত্ত এবং আপনাকে উৎকেন্দ্রিকতা এর মান বের করতে বলা হয়েছে, সো সেই ক্ষেত্রে শর্টকাট সূত্রটা দেখেন E = √1+ আগের সহগ ডিভাইডেড পরের সহগ। এখানে একটু বুঝতে হবে, E = √1+ আগের সহগ ডিভাইডেড কি ভাই? পরের সহগ। এখানে আগের সহগ পরের সহগ কি? আগের সহগ পরের সহগ বলতে অধিবৃত্তের ইকুয়েশনে হয় মাঝে মাঝে x² এর টার্মটা আগে থাকে, একটু খেয়াল করেন, না হয় y² এর টার্মটা আগে থাকে। একটু ভালো করে খেয়াল করেন, অধিবৃত্তের ইকুয়েশন গুলা এমন ভাবে দেওয়া থাকে, হয় মাঝে মাঝে x² এর টার্মটা আগে থাকে, না হয় y² এর টার্মটা কি থাকবে? আগে থাকে। অর্থাৎ যে টার্মটা আগে থাকবে সেই টার্মের যে সহগ সেটা হচ্ছে ভাই আগের সহগ, যে টার্মটা পরে থাকবে সেটা হচ্ছে ভাই পরের সহগ। আশা করি ভাই বুঝতে পেরেছেন, আপনাকে আর আদর্শ সমীকরণে কনভার্ট করারও দরকার নাই। অর্থাৎ অধিবৃত্তের ইকুয়েশনে x² এবং y² এর মধ্যে যে সহগের মানটা, অর্থাৎ যে টার্মটা আগে থাকবে, মাঝে মাঝে হয় x² টার্মটা আগে দিয়ে ইকুয়েশনটা শুরু করছে, আর না হয় মাঝে মাঝে y² টার্মটা আগে দিয়ে ইকুয়েশনটা শুরু করছে। অর্থাৎ যে টার্মটা আগে দিয়ে শুরু করছে সেই টার্মের সহগটা, সেই চলকের সহগটা হচ্ছে আগের সহগ, যে চলকটা পরে দিয়ে শুরু হয়েছে সেই চলকের সহগটা হচ্ছে ভাই পরের সহগ। যেমন আসেন আমরা যদি কোয়েশ্চেনগুলোর দিকে দেখি, প্র্যাকটিস করি, তাহলে ইজিলি বুঝে যাব। যেমন দেখেন এটা অধিবৃত্তের ইকুয়েশন, এটার উৎকেন্দ্রিকতা এর মানটা বের করতে বলা আছে। তাহলে শর্টকাট কি? E = √1+ আগের সহগ ডিভাইডেড কি ভাই? পরের সহগ। এখানে দেখেন x² এবং y² এর মধ্যে x² টার্মটা আগে শুরু হয়েছে, অর্থাৎ প্রথমে যে চলকটা থাকবে সেই চলকের যে সহগ সেটা হচ্ছে ভাই আগের সহগ, পরে যে চলকটা থাকবে সেই চলকের সহগটা হচ্ছে ভাই পরের সহগ। যেমন এখানে 2x² - y² দেওয়া আছে, 2x² - y², তার মানে আগের সহগ বলতে আগে যে চলকটা আছে সেই চলকের সহগ, সেই চলকের সহগ কত ভাই? 2। পরের চলক কি আছে ভাই? y², এটার সহগ কত ভাই? 1। তো আমরা যদি কোশ্চেনটা সলভ করি তাহলে কত হবে? 1 + 2, তার মানে কত হবে ভাই? √3। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনের অ্যান্সার, এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান কত ভাই? √3। আপনি যদি এখানে 1 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 1 + 2 মানে কত হবে? 3, তার মানে √3। এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান কত ভাই? √3। অর্থাৎ দেখেন আপনাকে আর আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার নেই, আপনি জাস্ট চিন্তা করবেন হচ্ছে 2x² - y² = 4 দেওয়া আছে, সূত্র কি? E = √1+ আগের সহগ ডিভাইডেড পরের সহগ। আগের সহগ হচ্ছে যে চলকটা আগে থাকবে সেই চলকের সহগটা হচ্ছে আগের সহগ, যে চলকটা পরে থাকবে সেই চলকের সহগটা হচ্ছে পরের সহগ। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আরেকটা যদি एग्जांपल দিই, যেমন এই ক্ষেত্রে দেখেন এই ইকুয়েশনটা দেখেন y² - 2x² = 2। এই ইকুয়েশনটা যদি দেখি ভাই আমরা, এই ইকুয়েশনে দেখেন ভাই y² এর টার্মটা কিন্তু আগে আছে, x² টার্মটা কিন্তু ভাই
পড়ে আছে ভাই, কিন্তু এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এখানে আগের সহগ পরের সহগ বলতে ভাই আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আগের সহগ বলতে আপনার যে টার্মটা আগে থাকবে সেটা এক্স স্কোয়ারের টার্ম থাকুক, সেটা ওয়াই স্কোয়ারের টার্ম থাকুক, যে টার্মটা আগে থাকবে সেই টার্ম বা চলকের সহগটা হচ্ছে আগের সহগ, আর যে টার্ম বা চলকটা পরে থাকবে সেই টার্ম বা চলকের সহগটা হচ্ছে ভাই পরের সহগ। তো আমরা যদি এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এই মান বের করি, শর্টকাট সূত্রটা কি বলুন তো ভাই, ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস আগের সহগ ডিভাইডেড পরের সহগ। তাহলে আগের সহগ কি হবে, ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে এখানে আগের সহগ, সেটা কত ভাই মনে মনে কত আছে 1, তার মানে 1 বাই পরের সহগ কত এখানে ভাই, পরের সহগটা হচ্ছে এক্স স্কোয়ার, সেটা কত ভাই 2। তার মানে আপনি যদি বসান তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে কত 2 প্লাস 1, নিচে হবে কত ভাই 2, তার মানে অ্যান্সার হবে হচ্ছে কত ভাই রুট ওভার 3/2, আর দুইভাবে লিখতে পারেন √3/√2। এটাই হচ্ছে আমার এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর কি ভাইয়া মান। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে এখানে আর আদর্শ সমীকরণে কনভার্ট করারও দরকার নেই, কারণ আপনি যেটা এতদিন করতেন সেটা হচ্ছে গতানুগতিক নিয়মে এই ইকুয়েশনগুলোকে আপনি অধিবৃত্তের আদর্শ সমীকরণে প্রথমে কনভার্ট করতেন, দেন সূত্র অ্যাপ্লাই করে কোয়েশনগুলো সলভ করতেন, যেটা একটা ছিল ভাই টিটিপি, এটা হচ্ছে টাইম টেকিং প্রসিডিওর। সো যেই পদ্ধতিতে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের মিনিমাম 2 মিনিট সময় লাগতো, বাট আজকের এই শর্টকাট ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজেই ভাই আপনি উপবৃত্ত এবং অধিবৃত্তের এই উৎকেন্দ্রিকতা ই এর মানগুলো খুব সহজে বের করতে পারবেন। অধিবৃত্তের ক্ষেত্রে সূত্রটা মনে রাখবেন, ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস আগের সহগ ডিভাইডেড পরের সহগ। এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার টার্ম দুটার মধ্যে, চলক দুটার মধ্যে যেই টার্মটা আগে থাকবে সেই টার্মের সহগটা হচ্ছে ভাই আগের সহগ, যে টার্মটা পরে থাকবে সেই টার্মের সহগটা হচ্ছে ভাই পরের সহগ, সেটা এক্স স্কোয়ার হোক সেটা ওয়াই স্কোয়ার হোক, যেটা সামনে থাকবে সেটা আগের সহগ, যেটা পরে থাকবে সেটা পরের সহগ। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। এখানে আপনাকে একটা কাজ দিব, যেমন এই কোয়েশ্চেনটা 9x² - 16² এই ইকুয়েশনের এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মানটা কত হবে বা একে কমেন্ট করে জানাও। শর্টকাট সূত্র অ্যাপ্লাই করবেন, আদর্শ সমীকরণে কনভার্ট করার দরকার নেই। ওকে ভাই, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।